নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি বন্ধুরা। আমরা অলরেডি দেখছিলাম শাকিন শাড়িশুড়ি নাটক। শাকিন শাড়িশুড়ি নাটকের আমরা কিন্তু অনেকগুলি এপিসোড দেখে ফেলেছি ইতিমধ্যেই। আর আপনারাও খুব আমাদেরকে সাপোর্ট করছেন, খুব ভালো লাগছে, এই জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের অলরেডি সাবস্ক্রাইবার আছে তাদেরকেও ধন্যবাদ। আপনারা নতুন এসেছেন, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা কিন্তু আমাদের চ্যানেলে এই ধরনের ভিডিও আনতে থাকবো। একদম। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখে নিন। এই যে গুরুদা, আপনার বাড়ির উপর যাচ্ছিলাম, আমার তো আবার সবকিছুতেই দোষ হয়ে যায়। কে তোমার আবার কি হলো? আমার কিছু হয় নাই, যদি কিছু হয় থাকে তো সেটা হয়েছে আপনার ওই ধলাচ আমরা শালি। এই সোনালু আবার কি করিছে? অনেক কিছু করেছে, অত কথা হন কইবারছে না। খালি শুনে রাখেন যে চোখে মলম দিয়ে তো তার শিক্ষা হয় নাই, সে আমার সাথে সত্যতাই শুরু করেছে। সে কিন্তু আমার মেজাজ গরম করে দিচ্ছে, কয়ে দিলাম। আরে ভাই, শালির ভাই, কথা সেটা কবে তো নাকি? হবে আর কি, ওই রুতনের বাড়ির উপর যা দেখো, সে রুতনের সাথে কাবা করে রঙ্গ তামাশা করে কথা করছে, এসব কিন্তু আমার সহ্য হয় না। আরে কি কও তুমি? গায়ের সকলই তো তার বিআইন হয়, তাই সকলের সাথে একটু আর কি ফাজলামি করবেরই পারে। এই জন্যই তুমি তার সঙ্গে সত্যি সত্যি রাগ করবে? তুমি তো আচ্ছা অবুঝ মেয়া। এই জন্য কি তার চোখে মলম ডলে দিছিলে নাকি? চোখে মলম দিয়ে তো তার শিক্ষা হয় নাই। শোনেন, তা কয়দিন সব ইরকি ফাজলামো যাতে গায়ের অন্য বিয়ের সাথে করে, রুইতনের সাথে না। এত কিছুর পরেও কয় যে হুন্ডার পিছনে চড়ে রুইতনের সাথে ঘুরে বেড়াবে। সি 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 সি, বৌদি কথাটা কয়দিন তাক বুনেক যেন সাবধান করি। আপনি যে প্রতিবাদটা করলেন বিআই, এই গায়ের সকলেই যদি এক হয়ে আপনার পিছে এসে দাঁড়াতো, তাইলে আর ওই মণ্ডল এই গায়ের মানুষের রক্ত শুষে খেতে পারতো না। এখন গায়ের মানুষও তো বুঝাবার চেষ্টা করলাম, বোঝে না, ভয় পায়, কি করবো? আপনার সাহস দেখে কিন্তু বিআই আমি মুগ্ধ হয়ে গেছি। মানে সত্যি কথা থেকে আমি কিন্তু আপনার বন্ধু হয়ে গেছি। সাহস কিন্তু তুমিও কম দেখাও না বিয়াই। সত্যি কথা কথা কি, তোমার সাহস দেখেই কিন্তু আমি হুন্ডা খান ভিক্ষে দেওয়ার সাহস করেছি। কে রে? যাক, ভালোই হইলো। হ্যাঁ, দুজনেরই একসাথে পাওয়া গেল। কই দেখি কি অবস্থা? তা আমরা দুজন যে রুগী, সেটা তোমার কেটা গেল? কি করছে রুইতন? ডাক্তারের কাছে কোনো কথা গোপন করবেন নাই। বিয়ে দেখি, পিঠির কাপড়টা তোলেন, দেখি কিরকম ব্যথা পাইছেন। চোখ দেখেও তো মনে হচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে, লাল হয়ে আছে। বাদ দাও ডাক্তার, বাদ দাও, বাদ দাও। আমাদের চিকিৎসা টিকিৎসা লাগবে না। শেষে আবার তোমার ওই ভিজিট টিজিট নিয়ে ঝামেলা হয়ে পারে, তাই না? দেখো রুইতন, এই জাপান ডাক্তার ছোট ডাক্তার হয়ে পারে, কিন্তু রুগীর সেবা করে, কথাটা ভুলে যায় না। টাকার জন্য, ভিজিটের জন্য আজ পর্যন্ত কোনো রোগীর চিকিৎসা ঠেকে নাই, এই কথা কিন্তু তুমি কবে পারবে না। ঠিক করে বুঝছো? তিনজন এক বিয়ে, জায়গায় হয়েছে। একটু উপর হন, কাপড়টা তোলেন, আর দেখি পিঠির কি অবস্থা, দেখি দেখি। হিরি আল্লাহ। ডাক্তার, আমি কিন্তু জানি তুমি আমাকে সারাবার জন্য মন্ডলের বাড়ি গেছিলে। মন্ডল তোমার খুব অপমান করেছিল। আচ্ছা, আমাকে বাঁচাইবার জন্য তুমি মন্ডলের কাছে অপমান হইয়ার গেছিলে, কিসের জন্য কত? এই রে, এই জন্যই তো কই যে টের পাচ্ছি না কিসের জন্য। কানে লাগাইনি ওটা। ধরে ধরে নিঃশ্বাস নেন তো বিয়ে। মাইরি ফাটা ফালা দিছে, বুঝছো? আপনার সেবার মনোবৃত্তি দেখে খুবই ভালো ঠেকলো। আপনার মতো মানবিক ডাক্তার আমাদের দেশে খুব প্রয়োজন, জাপানি ডাক্তার সাহেব। দেখেন বিয়ে, আমি নিজে গরিব মানুষ তো, তাই গরিব মানুষের সেবা করি। মনে করেন যে আমি যদি বড় লোক হইতাম, তাহলে পরে কিন্তু গরিব মানুষের প্রতি আমার এত মায়া থাকতো না, বুঝছেন? আর তাছাড়া আপনি তো আমাকে জাপানি ডাক্তার কইলেন, আমার নাম কিন্তু জাপানি ডাক্তার না, জাপান ডাক্তার। আর আমি ও, দেশি ডাক্তার, আমি জাপানি দেশি ডাক্তার। ডাক্তার না। আমার দাদি ছোটবেলা কি জন্য যেন ফুর্তি করে নাম মনে হচ্ছে রাখছিল জাপান ডাক্তার কিনে একটা কবিতা লিখবে। মনে জাপান পাঠাতে চাইছিল, কাইথন। লুইতন, ব্যাগের ভিতর দেখা একটা মলম আছে, বাইর করে নিয়ে আসো। এই যে এখানে গোলামটা হচ্ছে মেন বদমাইশ। রুইতন কোনো কায়দা করতেছিল না তোরে গোলাম? না না মন্ডল সাহেব, কোনো কায়দা টায়দা না। বোঝেন তো, চ্যাংরা একটু কিরাম যেন যা মনে হয় তাই করে। তাহলে পরে তুইও তো হুন্ডাকে নিয়ে আসতে পারতু না? ওই যে কলেম, তার কথা হচ্ছে মন্ডল সাহেবের কোনো একজন লোক ও গিয়ে হুন্ডা খান নিয়ে আসা লাগবে। হেনে থাকতি কতটা কলি হইতে, এখন কিরামে যা কায়দা করতেছে, তাই না? এখন ওই কিরা সারি সুরি গাঁজা হুন্ডাকে নিয়ে আসবি। ওই তো ঠিক যাবে। আছে মান্নান, তুই সারি সুরি গায়ে গিয়ে হুন্ডা খান লিয়ে আয়।
ভয় পাচ্ছে কিন্তু, জানেন তো? বদি গরু এইসব রাখা গ্রামের বাড়িতে। বদি, কি হয়েছে? বদি, আপনার বোন কনে? আমার বোনের খোঁজ পারতিস ওকে ডাক্তার? হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলে কি ডাক্তারেরও রোগী দেখা বাইরে যায় নাকি? কি করছেন বৌদি? আপনি আমাকে ভুল বুঝতেছেন। শোনেন, ডাক্তারের কাছে সব রোগী সমান। সে সুন্দরী বিয়েই হোক আর কবি বিয়েই হোক, বুঝছেন? সলিড সলিড। সোনালির চোখ তো ভালোই হয়ে গেছে ডাক্তার। তুমি পারলে আমার দাদার শরীরটা একটু দেখে তাকে একটু ওষুধপত্র দিয়ে দাও। জানোই তো, মনে কয় সে তো আর অনেক বড় কামাই করে আইছে। কি করছেন? তার চিকিৎসা শেষ করিতে আসলাম। আর বিয়ানের চোখটা ভালো হয়ে গেছে জন্যই তো চশমাটা ফেরত নিবে আসলাম। কই আমার সানগ্লাস কই? বিয়ান, ও বিয়ান। ওর কথা রাখো। প্রেমানন্দ ওষুধ দিছো ডাক্তার? হ্যাঁ তার শরীরটা কিরম আছে? খুব মারিছে মনে হয় না? হ্যাঁ, খুব কষিছে, ভালোই, খারাপ না, খুশিছে আবার খুব ভালোই। বেশিও না। একটা জিনিস চিন্তা বেশিও না। করলাম যে এমন কষা কষিছে, বিয়েতে জ্বর আসে যাওয়ার কথা, দেখলাম জ্বর আসে নাই। অবশ্য রুহিতন করে কথা আলাদা, ওরা তো মার ধর থাপ্পুর সবকিছু খাওয়ার অভ্যেস আছে, এগুলোর কাছে জল পানি। কিন্তু বিয়ের কি জন্য যে জল আসলো না? আচ্ছা বৌদি, বিয়ের কি মাঝে মধ্যে মারধর খাওয়ার অভ্যেস আছে নাকি? না, সেটা না, অভ্যেস না থাকলে পরে যে জ্বর আসবে সেটাও কোনো কথা না। তাই বিয়েকে আমি চিকিৎসা দিয়ে আইছি আমার সাধ্য মতো, কোনো অসুবিধা নেই। তার আবার দেখলাম যে হোমিওপ্যাথির প্রতি একটু অগাধ বিশ্বাস আছে। আমি প্রথমে অ্যালোপ্যাথি মারবে চাইছিলাম যে ডোজ একটা মারিয়ে দেয়, কিন্তু সে ইঞ্জেকশনে ভয় পায়। কিন্তু খটকা এটাই, মাইর খাওয়ার অভ্যেস আছে নাকি? এই রে, এরা চিন্তায় পড়ে গেছে কিন্তু, জানেন তো? মন্ডল সাহেব, আমি শিওর এটা রুইতনের চালাকি, বুঝছেন? ও আমাকে এখন ওই সারিসুরি গায়ে কায়দা করে নিয়ে যায়, ওর মারে শোধ দিবি। এখনো তো ভয় পাচ্ছিস কেন? তুই না তো বড় বাহাদুর, রুইতমরে অবাকেরা মারার সময় মনে ছিল না? এবার ওর ঘাড়ে কেস চাপিয়ে দিচ্ছি। মানুষের হাতের কাছে পালিয়ে এরকম গরু ছাগলের মতো মারা লাগে? ওরে আল্লাহ, এখন এই কথা করছেন তাই না? তখন তো নিজেই করলেন আচ্ছা মতো শিক্ষা দিয়ে দে। এখন মানুষকে শিক্ষা দিতে হইলে খালি মারাই লাগে? আমি তো কিছু যে ভয় দেখা। তুই আমার সম্মানী মানুষ হয়ে গেছস যে তোরে তুই তো কারি করার জন্য একেবারে মাইরে একাকার করে দিলি। আর ওই যে কবি তোর সাথে কি খারাপ ব্যবহার করেছিল যে তাকে মাইরে ফাটাই দিলি? কি ভয় পাচ্ছে? এখন সব দোষ আমারই হচ্ছে। আরে সব দোষ তোর দিচ্ছে কিটা? তো ভাই কেস কে গেছে। শোন, যা হবার হয়েছে, এখন তুই সারিসুরি গায়ে গিয়ে হুন্ডা খান লিয়ে আয়। যত যাই হোক, ওই গায়ের কেউ তোর গায়ে হাত দেবার সাহস পাবে না। তো খালি গায়ে হাত দিলে কি মান সম্মান যায় নাকি? একটু যদি বাজে কোনো কথা কয়ে বসে, তখন আমার মান সম্মান কোনে যাবিনি। সবচেয়ে বড় কথা কি মন্ডল সাহেব, উল্টে পাল্টা কিছু শুনলি তো আমার মাথায় রক্ত উঠে যায়। আর রাগ চেক দিবেন না পারে যদি একটা কিছু করে ফেলাই, তখন তো আবার আমারই দোষ হয়ে যাবিনি। উড়ছে অন্য কেউ পাঠান। পাগলের মতো কথা করছিস কে? হ্যাঁ, হে স্যাংরা, মাথা ঠান্ডা কর। মাথা ঠান্ডা করে হুন্ডা খান লিয়ে আয়। আর যে দামের কথা আমি মুখ দিয়ে একবার উচ্চারণ করেছি, সেই টাকাটা নিয়ে তুই সাধনক দিয়ে আয়। আর সাধনক দিয়ে কবু যে রুইতমরে বুঝায় বাজায় টাকাটা যেন তার হাতে দিয়ে দেয়, বুঝছো? তাও আমার ওই সারি সুরি গাছ যাওয়াই লাগবে। এদিক যে শিল্পী জহুরুল ভাইয়ের সাথে একটা জরুরি কথা রয়েছে, সেদিক কারণ বিরাটই হবে। হ্যাঁ, যাওয়াই লাগবে। সাথে পিছনে লাগবে। এই বেরি এ রঞ্জু, এ কনে চললি? অনার যাবো, মেলা দিন তো ঝামেলার মধ্যেই গেল। হাতের অবস্থা খুব খারাপ, কামে যাচ্ছি। এই এতদিন যখন দেরি হলো, আর দুইটা দিন দেরি করলে কি হয়? দুটো দিন দেরি করে কি লাভ? তোর বিয়ের আমার বরযাত্রী হওয়া লাগবি নাকি? হ্যাঁ, আমার বিয়ে, তোকে বিয়ে নিয়ে ঝামেলা পাকাই গেছে। আমার বিয়ের কথা তো চিন্তাই করতে পারতেছি না। হ্যাঁ, তুই তো আবার ওই বিদেশি ম্যাম সব ছাড়া চিন্তাই করবে পারিস না। মেম সাহেব না ঘোড়ার ডিম, একটু হুন্ডা চালাবান শিখা কইলাম, তাই পারলাম না। এই রুটিনে এত করে কইলাম যে আমার হুন্ডা চালানটা একটু শিখাই দে, তা না হুন্ডা খান দিয়ে দিবে। কি অসুবিধা কি? হুন্ডা তো যাচ্ছে মন্ডলের বাড়িতে। তোকার সাথে তো মন্ডলের কাজ কাম আছেই। খুব টিটকারি মারতেছে তাই না? এই মন্ডল যে কি মানুষ তুমি মনে হয় চিনো না। তুমিও যেমন চেনো, আমিও তেমন চিনি। আচ্ছা ঠিক আছে, বাদ দে। তুই আমার কামে যা পিছলে কি জন্য সেটা কত? স্যার রঞ্জু, এই যে মন্ডলের চামচা আছে না, মান না, আছে। ওরে সাহায্য করে একটা চান্স মিলেছে। হ্যাঁ, সেটা হচ্ছে গোলাম গেছে মন্ডলে খবর দিতে হুন্ডা খান নিয়ে যাওয়ার জন্য। তাই মন্ডল নিশ্চয়ই মান্নানরে পাঠাবি। মান্নানরে পাঠালি সাইজ করে ছাড়িয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করা দরকার। আমি তো মলমের কোটা শেফালে ফেরত দিয়ে দিলাম রে। আরে মলমের কৌটো ছাড়া কত ব্যবস্থা আছে। আচ্ছা ঠিক আছে, আমি কামে দাম বাদ দিলাম। আচ্ছা
ফুসলে ফাসলে মন্ডলে কানা জামা শালাক সাইজ করলে আর ভালোই। আর দূর, মন্ডলে পরে সাইজ করবো না, আগে চামচাটায় সাইজ করে নি। চল। দেখো তো কস্তুরি, তোমার আব্বা কিরকম একটা রিক্সের মধ্যে আমাকে খেলা দিলে কত। আপনার জন্য আবার রিস্ক কিসের? আপনি না কম সারি সুরি গায়ের লোকজন আপনি দেখলে ভয় কাঁপে। আরে বাবা, সে তো ভয়ে কাঁপে। গরম গরম বলে একটা কথা আছে না? হ্যাঁ, ওরা যদি রাগের মাথায় একটা কিছু করে বসা তখন কি হবে? হ্যাঁ, ওরে ধরে মারিছি, 2 দিন পার হয় নাই, মারিয়ে ফাটা ফেলাইছি। আর ওরে গাপতেন ব্যথা কমারও তো একটা সময় দেওয়া লাগবে নাকি? সেই কথাটা এখন কয়ে কি লাভ? মাছ ধরে করার সময় মনে আসিল না? কি কব কব, মেজাজটাই তো ঠিক থাকে না। তালিম এখন ভয় পাচ্ছেন কি জন্য? যান মিসেস দেখে আসেন গিয়ে, যান। এ তুমি তো ব্যবুজির মতো কথা করছো। আমি ভয় পাচ্ছি সেটা তোমাক করছে কিনা? আপনি তো সারি সুরি যাওয়ার চাচ্ছেন না। সারি সুরি যাবে যাচ্ছি না, আমার মাথা গরম তাই। এখন ওনে যায় যদি রাগের মাথায় কিছু একটা করে বসি, হ্যাঁ? আর এদিক শিল্পী জহুরুল ভাইয়ের সাথে দেখা করাটাও জরুরি। শিল্পী জহুরুল ভাইয়ের সাথে দেখা না হলে সে লস তো তোমারই। যাও বাপেক যা একটু বুঝাও। এতদিন যখন আপনার শিল্পী জহুরুল ভাইয়ের কোনো খোঁজ হলো না, আর 2টা দিন দিয়ে হলো কোনো সমস্যা হবি না। আমার আব্বা যখন করছে আপনি সারি সুরি যান, যান। তুমিও তো দেখতেছি তোমার বাপের মতোই কথাটা বুঝবেরই পারলে না। তুমি কিসের জন্য ওইসব ভেজালের মধ্যে গেছিলে ভাই? বাসন্তী তো কাইতে কাটে অস্থির হয়ে গেছিল। আমি কি কোনো অন্যায় কাজে গেছিলাম বর্দি? আচ্ছা আপনিই কোন, এটা কি ওই মন্ডল লোকটার অন্যায় না? এই গায়ের লোকজনের হিসেব আলাদা। তোমার ওসবের মধ্যে যায় মান সম্মান নষ্ট করার কোনো দরকার ছিল? শোনেন বর্দি, কোনো অন্যায়কারী দুষ্ট লোক যদি সম্মানী মানুষকে অসম্মান করে তাতে তার সম্মান কমে না, বরং আমি মনে করি অন্যায়ের প্রতিবাদ করলে মানুষের সম্মান আরো বাইরে যায়। তালি তো আর কোনো কথাই না। তোমারও মনে কর সম্মান বাইরেই গেছে? আমি আমার সম্মান নিয়ে খুব একটা চিন্তা অবশ্য করি নে। যাকে বাদ দেন, আপনাকে একটা কথা কব, কিন্তু এই নানান ঝামেলার মধ্যে পড়ে মনেই থাকে না। আপনি সেদিন করছিলেন রবি দাসকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা। যদি পারো ভাই তাহলে আমি বাইসে যাই। দরকার হয় তুমি উইক নিয়ে যায় কোনো চায়ের দোকানে কামে লাগায় দাও। এখানে থাকলে যে কি হবে সেটা তো তুমি বুঝতে চাবে। আমি তো খালি রবি দাসকে নিয়ে চিন্তা করতেছি না বর্দি, আপনাকে নিয়েও আমার মনের মধ্যে মেলা ভাবনা হচ্ছে। এই বয়সে বিধবার সাজ গায়ে উঠেছে, বাকি জীবনটাকে এইভাবে পার হবি নাকি? তাছাড়া আর কি হবে? বিধবা হয়েছি, কপালটা ফুটেছে। আপনার কতই বা বয়স হয়েছে কন? এই বয়সে অনেক মেয়ে আর বিয়াই হয় না। তুমি কিসের জন্য ওই মহিলার সামনে আমাকে অপমান করলে সেই কথার জবাব দাও আগে। তোমাকে অপমান করলাম আমি কেবা করে? তুমি আমাকে অপমান করো নাই? সবার সামনে বাড়ির থেকে বের হয়ে যাবার কও নাই? তো সেটা তো মনে করো দুজনে কি কইছি, যা শুরু করেছিলে তোমরা, আমি আর কি করতে পারতাম? কথাটা কিন্তু তুমি দুজনে কও নাই রুইতন। মিথ্যা কথা করার চেষ্টা করবে না। তুমি অযথা মাথা গরম করতেছ কাকলি। তার চোখে তুমি মলম লাগাইবার গেছিলে কিসের জন্য? ও 2 দিনের মধ্যে ধলাসামের মহিলা তোমার আপন হয়ে গেছে। তার পক্ষে তুমি আমাকে জেরা করতেছো। জেরা করতেছিলে, তবে তুমি কামটা মোটেও ভালো করে নাই। কি সুন্দর দুইখান চোখ ভাই এটা। চোখ দুইখান যদি কানা হয়ে এটা আরো বড় কেস। সবার সৌন্দর্যই তোমার চোখে পড়ে, খালি কাকলের সৌন্দর্য তোমার চোখে পড়ে না, তাই না? ভালো কথা বলি। রিগেন্দ্রি, আমার মনে হয় মলম চিকিৎসাটা সবচেয়ে উত্তম চিকিৎসা। না রে, খালি মলমে কাজ হবি না। ওই শালা মান না আমার নিজের হাতে সাইজ না করার মতো আমার শান্তি লাগতেছে না। কথাটা শোন, মলমটা চোখে দেওয়ার বলতে পারছি না। হ্যাঁ, ও আবার এটাকে টিপ দেবে, দেখুন এখানে কি সুবিধা আছে। করছিস? তাহলে শেফালির কাছ থেকে 2 কটে মলম নিয়ে যা। তুই শেফালির কাছ থেকে নিবি, আমার একটু অসুবিধা আছে। এই দেখ রিগান, উল্টো পাল্টা কিছু করিস নে। হ্যাঁ, উল্টো পাল্টা কি? তুই এবারে মান্নানের সাইড নিয়ে এসেছিস নাকি? না না, সাইড নিব কে? তো সব বুঝিস নে কে? আমি তো হুন্ডা নিয়ে যাবার খবর দিয়ে আইছি। এখন তোর উল্টা পাল্টা কিছু করলি মনে করবি না আমি ষড়যন্ত্র করতেছি। এই মনে করলে তোর কি আসে যায়? আমরা তো গায়ের সকলে মিলে যুক্তি করেছি। ওই শালা মান্নান যা পারে করুক গে, যা। তোরা যে সব প্ল্যান করেছিস গায়ের লোকজন জানে? না, জানে না। ঘটাবার পরে জানবি। দেখ রিগান, রঞ্জুর কথা বাদ দে, আমাকে কিন্তু মন্ডলের কাম করেই খাওয়া লাগবে না। তুই আমার যতই বুঝাস গোলাম, ওই আমি মান্নানের সাইজ করবই, তাতে যদি কাম বাদ দেওয়া লাগে দিলাম। রিগান, তোরা বুঝিস নি কে? এ রঞ্জু, ও তো ভয় পেয়ে রয়েছে না।
ভাবছে মন্ডলের মেয়ে বেরিয়ে যাবে আর আবার কিছু একটা কবিতা লিখে যাবো। দাদা হুম, এই যে বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ তো শেষ হয়েছে, এবার তাহলে চলে যা নাকি? আচ্ছা তুই আমাকে এখান থেকে খেদানোর জন্য এত অস্থির হয়ে গেল কেন দিদি? বারে তুই না এসে কইছিল বাবা তোগারে এই বাড়িতে এক রাতের বেশি থাকবে নিষেধ করেছে। সে এক রাতের হিসাব তো শেষ হয়ে গেছে, এখন এক রাইতে যা ওই 1 মাসও তাই। বাবা যদি তোগারে বাড়ি তুটপার না দেয়? না দিলে না দিবি, ইয়ার নতুন কি? না দাদা দেখ, তোর কথা না হয় বাদই দিলাম, এই সোনালির কথাটা তো একবার চিন্তা করে তো দেখবো না? সোনালি তুই তাহলে এ বিয়াই চলে ঠিক আছে তো। খোলা মাঠের মধ্যে বসে একটু কথাবার্তা কইছি। নিশ্চয় দেখুন বদি কেমন আছেন? শরীর মন ভালো না? ভালো না থেকে কি আর উপায় আছে? যে এই গায়ে বাস করি, তো প্রেমার সাথে তোমার তো কিসের কথা? একটু আগে না কথা কয়ে আসলো। তা কি আর করা যাবে বৌদি, আপনার ভাইটাকেই আমার ভালো থাকে। বিশ্বাস করেন বৌদি, এই গায়ের আর কারোর সঙ্গে কথাই কবে দিচ্ছে না, কোনো শালার দিল আছে। গুরুদার কথা অবশ্য আলাদা। চলে বিয়ে চলো বিয়াই, আমি একটা বিষয় নিয়ে খুব ভাবনার মধ্যে পড়ে গেছি বুঝছাও, তোমার সাথে মনে হয় বিষয়টা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয় ব্যাপারে। কি করে বন্ধুরা, যত নাটক দেখছি সত্যি কথা বলতে আমরাও মানে অবাক হয়ে যাচ্ছি, এত ভালো অভিনয় আর যেভাবে যেভাবে নাটকটাকে সাজানো হয়েছে। যিনি স্ক্রিপ্ট লিখেছেন তাকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোট্ট ছোট্ট জিনিস দেখবেন বন্ধুরা, যখন এই রুইতন জাপান ডাক্তারকে বলছে যে তোমার আমাদের প্রতি কিসের এত ভালোবাসা, তখন জাপান ডাক্তারকে দেখবেন তার সে কিন্তু কাজটা না ছেড়ে আগে কাজটা করছে, তার কিন্তু পিঠটা দেখছে। এই যে ছোট ছোট জিনিসগুলো এই নাটকের মধ্যে কিন্তু একটা পরিশেষে বলি যে বৃন্দাবন দাস আর সালাউদ্দিন লাভ, এদের মানে এরা যে যে কাজ করে গেছে, আগামী 100 বছর কেন আরো অনেক দিন এই কাজ কিন্তু তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমরা কিন্তু এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলে ক্রমাগত আনতে থাকবো, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কিন্তু আমাদের পাশে থাকুন। তো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।